তিনটি ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা 60,000, 39,000 এবং 23,000। এগুলো কোনো নামী তারকা ভক্তদের জন্য নয়, বরং পরিচালিত হচ্ছে এমন প্রাপ্তবয়স্কদের দ্বারা যারা শৈশব পেরোনো কন্যা শিশুদের ছবি ও তথ্য নিয়ে বিকৃত উদ্দেশ্য কার্যক্রম চালাচ্ছে। গ্রুপগুলোর নাম জনস্বার্থে প্রকাশ করা হয়নি, কারণ তা এতটাই সরাসরি ও বিকৃত যে সহজেই বোঝা যায় এগুলো শিশু নিপীড়নের উদ্দেশ্যে তৈরি। কভার ফটোতে সাধারণ পোশাকে স্কুল বয়সী মেয়েদের ছবি দেখা যায়, আর ভেতরে পোস্ট করা হয় 9 থেকে 14 বছর বয়সী শিশুদের ছবি, যেখানে অন্যদের মতামত জানার আহ্বান করা হয়। একটি পোস্টে দেখা গেছে আনুমানিক 10 বছর একটি শিশুর ছবি দিয়ে প্রশ্ন করা হয়েছিল কক্সবাজারের কোনো হোটেলে মেয়েটিকে নেওয়া যাবে কিনা। পোস্টটিতে 80টি মন্তব্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ এ ধরনের পদক্ষেপকে উৎসাহ দিচ্ছে, মাত্র কয়েকজনই একে ঘৃণ্য বলে চিহ্নিত করেছেন। অন্য গ্রুপে 13টি মন্তব্যের মধ্যে কেবল 2 জনই প্রতিবাদ করেছেন। একই গ্রুপে আরো দেখা যায় কন্যা শিশুর পরিচয় ব্যবহার করে ভুয়া প্রোফাইল থেকে মানুষকে ইনবক্স করে আনার চেষ্টা করা হচ্ছে এবং বেশিরভাগ সময় আলাপচারিতা ক্রমের ব্যক্তিগত মেসেঞ্জারের কথোপকথন চলে যাচ্ছে। আরেকটি পোস্টে জানতে চাওয়া হয় কেউ মেয়েদের মাদ্রাসা গ্রুপের ভিডিও চায় কিনা। আবার অন্য একটি পোস্টে 32 বছর বয়সী এক পুরুষের সঙ্গে 13 বছরের কিশোরীকে বরকনে সাজে দেখা যায়। এ ধরনের পোস্ট এখন নিয়মিত চোখে পড়ে এবং ব্যবহারকারীরা প্রশংসা করছেন। বেশিরভাগ ব্যবহারকারী ভুয়া প্রোফাইল ব্যবহার করলেও তাদের অনুসারীর সংখ্যা কম নয়। উদাহরণস্বরূপ সোহেল বস নামে একজন ব্যবহারকারীর প্রায় 1,500 ফলোয়ার রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে এই গ্রুপগুলোর অধিকাংশই গত 2 বছরের মধ্যে তৈরি হয়েছে। 2024, 2025 এবং 2026 সালে মার্চে প্রতি বছরে একটি করে নতুন গ্রুপ খোলা হয়েছে। বিশেষ করে নারী দিবসের মার্চ মাসটি অ্যাডমিনদের কাছে নতুন গ্রুপ খোলার পছন্দের সময়। এই অনলাইন বিকৃত কার্যক্রমের সঙ্গে বাস্তব জীবনের ভয়াবহ ঘটনা দেখা যাচ্ছে। 2 মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে 7 বছরের এক শিশুকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। প্রথমে কারো জানা ছিল না ঘটনা কি ঘটেছে, তবে পরদিন শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ জানিয়েছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। বাবু শেখ নামে একজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। তিনি চকলেট দেখিয়ে শিশুকে বাসে তুলে সীতাকুণ্ড ইকো পার্কে নিয়ে যান। পাহাড়ে চূড়ায় তুলে ধর্ষণের চেষ্টা করেন এবং চিৎকার করলে ধারালো ছুরি দিয়ে শিশুর গলা কেটে চলে যান। রক্তাক্ত অবস্থাতেই শিশুটি নিজে হেঁটে লোকালয়ে ফিরে আসে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আরো 4টি শিশু ধর্ষণের ঘটনা প্রকাশ পায়। পাবনা, নরসিংদী, খুলনা ও যশোরে 7 থেকে 15 বছরের কন্যা শিশুরা ধর্ষণের শিকার হয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী কন্যা শিশু ধর্ষণের ঘটনা প্রায় 75% বৃদ্ধি পেয়েছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলেন এ ধরনের ফেসবুক গ্রুপ সরাসরি বড় হুমকি। এ ধরনের বিকৃত গোষ্ঠী সমমনা মানুষদের মধ্যে নিজেদের অন্ধকার দিকগুলো প্রকাশ করতে উৎসাহিত করে। একসাথে থাকলে তাদের আচরণ আরো ভয়াবহ রূপ নিতে পারে। পেডোফিলিয়া একটি মানসিক ব্যাধি যেখানে প্রাপ্তবয়স্করা শিশুদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে। তিনি বলেন এ ধরনের প্ল্যাটফর্ম শিশুদের প্রতি যৌন লালসাকে আরো তীব্র করতে পারে, এমনকি বাস্তবেও শিশুদের ওপর নিপীড়ন ঘটাতে পারে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন বলেন এ ধরনের ব্যাধি জন্মগত নয়। শৈশবে মানসিক আঘাত, সামাজিক কলঙ্ক বা অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা এ ধরনের মানসিকতার সৃষ্টি করতে পারে। সমমনা সঙ্গীরা এই আচরণকে স্বাভাবিক মনে করতে পারে। এছাড়া পর্নোগ্রাফি সহজলভ্যতা শিশুদের মানুষ হিসেবে নয়, বরং পণ্য বা বস্তু হিসেবে দেখার প্রবণতা তৈরি করেছে। আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন বাংলাদেশে এই ধরনের অপরাধের দিকে নজর না দিলে দেশটি শিশু যৌন পর্যটনের কেন্দ্র হয়ে যেতে পারে। পেডোফিলিয়া কর্মকাণ্ড অপরাধ হলেও সাইবার জগতে চর্চা এখনো অস্পষ্ট আইনি এলাকা। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে, কিন্তু তা সীমাবদ্ধ। ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া প্রকাশ করা সাইবার অপরাধ, তবে জবাবদিহি অবস্থানেই বলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন।
নিপীড়িত শিশুদের সুরক্ষা এবং সামাজিক সচেতনতার জন্যই আইনের কার্যকারিতা ও সামাজিক দৃষ্টিভঙ্গি শক্ত করার তাগিদ বর্তমানে তীব্র। বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ করা, যৌন অপরাধীদের রেজিস্ট্রি তৈরি করা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ নীতিকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।